হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডোমে ফর্ম যে আছে, ফর্ম নিয়ে কথা বলবো আর কি। এইচটিএমএল ফর্মে কীভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করতে পারি বা নেভিগেট করতে পারি আর কি। এইচটিএমএল এর ফর্ম যে আছে, ফর্মকে আমরা কীভাবে ভ্যালিডেট করতে পারি, এরকম ধরনের কিছু একটা নিয়ে আজকে ভিডিওতে দেখবো আর কি। যে কি ঘটে আসলে ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আচ্ছা, আমরা আগের প্রজেক্ট এখানে করা ছিল আগের ভিডিওর জন্য, এখান থেকে আমরা এগুলো তুলে দিই। আচ্ছা যাক, এখানে একটা আমরা ফর্ম ট্যাগ দিই, FORM ফর্ম ট্যাগ নিলাম অ্যান্ড অ্যাকশনটা এখন আপাতত ফাঁকা রাখলাম। আর এখানে এর মধ্যে ধরেন একটা নেম ইনপুট নিয়ে নিই, INPUT ইনপুট নেমের জন্য সরি, ইনপুটের নেমটা দিলাম এফ এনএমই নেম, এফ নেম নামে একটা ইনপুট নিলাম। যাই হোক, এখন অ্যাকশন দিলাম, অ্যাকশন ফাঁকাই থাক এখন। আর ফর্মের একটা নেম দিয়ে দিই, ফর্মে একটা নেম দিয়ে দিলাম, ফর্ম নামে একটা নেম নিয়ে নিলাম। যাই হোক, এর মধ্যে একটা আমরা সাবমিট বাটন নেই, আমরা ইনপুট দিয়েও সাবমিট বাটন নিতে পারি। ইনপুট, এখানে টাইপটা সাবমিট হবে শুধু, SUBMIT সাবমিট। ওকে, সাবমিট বাটনটা চলে আসছে। যাই হোক, এবার আমরা একটা কাজ করব, যে যখন এই ফর্মটাকে সাবমিট করব তখন আমরা চেক করব এই এফ নামটা কি আসলে ফাঁকা দিয়েছে নাকি ফাঁকা দিলে এটা অ্যাকশনটা হবে না। অ্যাকশনটা আমরা কি দেব, অ্যাকশনটা আমরা একটা কাজ করি। অ্যাকশনটা এই যে আমাদের একটা পেজ করা আছে যে থ্যাঙ্কস ডট এইচটিএমএল, তো থ্যাঙ্কস ডট এইচটিএমএলটা আমরা এখানে দিয়ে দিই, THANKS থ্যাঙ্কস ডট এইচটিএমএল। যাই হোক, এবার একটু দেখি আমরা যে এখান থেকে লাইভ সার্ভার দিয়ে এটা ওপেন করা আছে, এটাতে কাজ করবে না, তো আমরা এখানে ফাইল থেকে ওপেন করে রাখছি। এখানে ফর্মটা আছে, আমরা যদি এখানে নেম একটা দিই, তারপরে ওই যে থ্যাংক ইউ ফর সাবমিট, মানে থ্যাংক ইউ পেজে চলে গেল, একটা লোকেশনে নিয়ে গেল আর কি। এটা ফাঁকা রাখলেও এখন কাজ করতেছে। কেউ যদি ফাঁকাও সাবমিট করে, তারপরে সাবমিট করে এখানে থ্যাংক ইউ পেজ নিয়ে আমরা চাবো, আমরা এখন কি করব যে এই ফাঁকাটা যেন কেউ না করতে পারে, ফাঁকা সাবমিট যেন কেউ না করতে পারে, সেটা আমরা HTML দিয়ে ভ্যালিডেট করে দেব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ধরেন একটা ফাংশন নেই, ফাংশনের মধ্যে FUNCTION ফাংশন ধরেন, ফাংশনের নেম দিলাম ডেমো নামে একটা ফাংশন নিলাম, ধরেন যে কোনো নেম দিতে পারি আমরা, এখানে ডেমো নামে নিলাম। নেওয়ার পর এখানে ফাংশনের মধ্যেই ফর্মটাকে নেভিগেট করি। তো আমরা এতদিন শিখছি কিন্তু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো আমরা এখন একটু নেম দিয়ে ধরি, এই যে ফর্ম যে আছে ডকুমেন্ট ডট ফর্ম ধরি আমরা আমরা এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা করবো না। তো আমরা একটা কাজ করি, এখানে দেখেন DOCUMENT ডকুমেন্ট ডট FORMS ফর্ম যাওয়ার পর ফর্মের যে নেমটা আছে সেই নেমটাকে আমরা নিতে পারি, আইডি বাদ দিয়েও কিন্তু আমরা ধরতে পারি এই নেমটাকে কীভাবে ধরতে হবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে এখানে কোটেশনের মধ্যে FORM ফর্ম, এই ফর্ম নামের যে আমরা নেমটা, এই নেমটাকে নিলাম আর কি। এখানে নেওয়ার পর এখানে এই ফর্মের মধ্যে আমরা কোনটাকে চেক করতে যাচ্ছি সেটাকে আমরা ধরি, এটা তো পুরো ফর্মটা চলে আসলো এখানে। এই ডকুমেন্ট ডট ফর্মসের মানে এই পুরো ফর্ম ট্যাগের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো চলে আসলো। তো আমরা চাচ্ছি যে এর মধ্যে যে ইনপুটটা আছে, ইনপুট এফ নেমস আছে, এটাকে ধরবো। তো এটা করার জন্য আমাদের আবারও থার্ড ব্র্যাকেট নিতে হবে অ্যান্ড কোটেশনের মধ্যে লিখে দিতে হবে FNAME, এই যে এফ নেমটা, এই এফ নেমটাকে এখানে নিলাম। নেওয়ার পর আমাদের কিন্তু এই ইনপুটটাকে নেভিগেট করা হলো। তারপরে আমরা এখানে ডট দিয়ে ভ্যালু, VALUE ভ্যালু, আমরা এই ভ্যালুটাকে নিলাম। ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, লেট এক্স ইকুয়াল, মানে এক্স এর মধ্যে রাখলাম, এটা শর্ট করে নিলাম, মানে এই পুরো জিনিসটার এক্স এর মধ্যে নিলাম। এখন আমাদের যদি কোথাও এই জিনিসটা প্রয়োজন হয় তাহলে শুধু এক্স ইউজ করলেই হবে। নেওয়ার পর এবার আমরা একটা কাজ করব, এখানে ইফ ইউজ কন্ডিশন খাটাবো আর কি। আমরা ধরেন ইফ নিলাম, ইফ এই এক্স ইকুয়াল, মানে এই ফর্মের ভ্যালু, এই এক্স মানে এই ফর্মের ভ্যালু আর কি, ফর্মের মধ্যে যা থাকবে ওইটা, এক্স ইকুয়াল যদি
ফাঁকা হয়, তো আমরা জানি যে এই যে অপারেটরগুলো, এটা ইকুয়াল যে অপারেটর আছে, এই অপারেটরগুলো আমরা কম্প্যারিজন অপারেটরের মধ্যে কিন্তু এই ইকুয়ালটা দেখছি আমরা, ইকুয়াল ইকুয়াল, এটার মানে হচ্ছে সমান। এক্স এর মান যদি এই যে ফাঁকা হয় আর কি, এক্স ইকুয়াল যদি ফাঁকা হয়, তো ফাঁকা হলে কি হবে, ফাঁকা হলে সে একটা অ্যালার্ট দেখাবে। তো আমরা হচ্ছে অ্যালার্টটা দিয়ে দিই, এখানে আমরা কি অ্যালার্ট দিতে পারি, ALERT অ্যালার্ট দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমরা লিখে দিব হচ্ছে ইউ হ্যাভ টু fill up the form। তাহলে আমরা এটা লিখে দিলাম যে এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। তো আমরা একটা কাজ করি, এবার হচ্ছে কোথায় আমরা এটা ইউজ করব হচ্ছে ওয়ান সাবমিট নামে একটা ফাংশন ইভেন্ট ইউজ করব আর কি। অন সাবমিট নামে এই ফাংশনটা ইউজ করলাম, এই ডেমোটাকে এখানে কল করিয়ে দিলাম। তো এখন দেখেন যে এখানে অ্যালার্টটা কিন্তু শো করবে, এখানে যদি ফাঁকা দেই তারপরেও অ্যালার্টটা শো করলো, করার পরে এখানে যদি আমরা ওকে দিই, দেওয়ার পরে কিন্তু এটা থ্যাংক ইউ পেজে চলে যাচ্ছে। তো এটা যদি অফ করতে চাই, এটা অফ করতে চাইলে আমাদের কি করতে হবে, এটা অফ করতে চাইলে আমাদের সিম্পলি এখানে রিটার্ন ফলস করে দিই, RETURN রিটার্ন FALC রিটার্ন ফলস। তো এখন এই ফলসটা হচ্ছে এখানে আমাদের দিতে হবে অন সাবমিটের মধ্যে, ফলসটাও যেন চলে আসে, এটা তো অ্যালার্ট চলে গেল। এখন এই ফলসটা তো এটার মানে তো ফলসও এবং অ্যালার্ট শো করাবে, এবং হচ্ছে এই ডেমোটার মানে এটা হচ্ছে ফলস। তো এখানে যদি আমরা শুধু ফলস দিই, দেখেন তো FALC ফলস দিলে কিন্তু এটা আমরা একটু দেখি, ফলস দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু তারপরেও এটা সাবমিট হচ্ছে। তো এখানে যদি আমরা RETURN রিটার্ন ফলস দেই, তাহলে কি হবে, এটা আর সাবমিট হবে না। এক মিনিট, এই দেখেন এটা আর সাবমিট হবে না, যতবারই ক্লিক করি এখানে যদি কিছু দিয়েও দিই তারপরে সাবমিট হবে না, এটা রিটার্ন ফলস করতে হবে। তো আমরা এখন সিম্পলি কি করতে পারি, যে অ্যালার্টটাও শো করাবো এবং ফলসও যাতে হয়। তো আমরা কি করব, এই ডেমোর মানে যেহেতু হচ্ছে ফলস রিটার্ন করতেছে, আবার হচ্ছে এখানে অ্যালার্টটাও শো করাইতেছে, তার মানে আমরা রিটার্ন ফলস যেহেতু দিতে হবে, তো রিটার্নটা আমরা আগে থেকে দিয়ে রাখলাম। আর হচ্ছে এই ডেমোর মানেই তো হচ্ছে ফলস। তো এই ডেমোটা হচ্ছে ফাংশন ডেমোটা যে আছে, এই ফাংশন ডেমোটার মানে হচ্ছে ফলস। তো আমরা ফাংশন রিটার্ন এই ফাংশন ডেমোটাকে ডেমো নামের যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করিয়ে দিলাম। দেখেন এবার কি হয়, এবার যদি আমি ফাঁকা রাখি তাহলে এটা সাবমিট হবে না, এই পেজেই আছে, দেখেন এই পেজেই থেকে গেল আর কি। এখানে অ্যালার্টটা শো করতেছে যে ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। অ্যান্ড আমরা যদি এখানে কোনো একটা কিছু লিখে দিই তারপরে কিন্তু সে থ্যাংক ইউ পেজে চলে যাবে। মানে আমরা এই ফর্মটা এই ইনপুটটা আমরা ফাঁকা রাখলে এটা এই ফর্মটা সাবমিট হবে না। তো এটাই আমরা করলাম আর কি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন হচ্ছে যে আমরা যদি চাই যে হচ্ছে কোনো একটা মানুষ ধরেন এখানে এজ দিতে বলছে, ইনপুট টাইপ এটা একটা নাম্বার দিয়ে দিই, NUMBR নাম্বার ধরে না, এটার নেম দিলাম হলো এজ দেওয়ার পরে এটা আমরা অন সাবমিট থেকে তুলে দিই। ধরেন আমাদের ফর্ম নাই, ফর্ম আমরা তুলে দিই, পুরোটা ফর্ম ধরেন আমরা তুলে দিই। এখানে একটা সাবমিট বাটন আছে, আর হচ্ছে এখানে হচ্ছে ইনপুট আছে আর কি, ইনপুট আছে একটা এজ। তো এজ নামের যে এটা ফর্মটা না ধরে আমরা এখানে হচ্ছে কি করতে পারি, ধরেন আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরি, DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটার নাম ধরেন এফ নেম নামে আমরা আইডি দেবো, এখানে একটা আইডি এফ নেম। আচ্ছা, এফ নেম নামে আইডিটাকে আমরা নেভিগেট করলাম .VALUE ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা নিলাম, এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা নিলাম। এবার নেওয়ার পর হচ্ছে যাই হোক এখানে নাম্বারটা চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব, এখানে আমরা একটা চেক বসাবো আর কি, এখানে আমরা চেক করব। ধরেন তার আগে আমরা একটা ফাঁকা ভেরিয়েবল নিয়ে নিই, যে ভেরিয়েবলের মধ্যে এর যে হচ্ছে কি বলে টেক্সট আছে, যে এর মেসেজটা যে আছে মেসেজটা শো করবে আর কি, যেটা ওকে আছে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, ধরেন লেট MESSAGE আচ্ছা মেসেজ নামে একটা
ফাঁকা ভেরিয়েবল নিলাম। এখন এটা হচ্ছে কি আমরা তুলে দিই, দেওয়ার পর আমরা একটা কাজ করব, যদি নাম্বার হয় তাহলে ওকে দেখাবে, আর না হলে ওকে না দেখাবে না। তো এখন দেখেন এখানে হচ্ছে এক্স হচ্ছে আমরা এটা পুরোটাই তুলে দিই, দেওয়ার পরে আমরা এখানে দিতে পারি কি ইজ এন এ এন, মানে ইজ নট এ নাম্বার, মানে এন এন মানে হচ্ছে নট এ নাম্বার। তারপরে হচ্ছে আমরা একটা পেন্থোসিস দেব, পেন্থোসিসের মধ্যে হচ্ছে এই যে এক্স, এক্সটা এই পুরো জিনিসটা মানে হচ্ছে এক্স। তো এটার ভ্যালু মানে হচ্ছে এক্স, এটার ভ্যালু আমরা এখন এক্স ভেরিয়েবলের মধ্যে রাখছি, তো আমরা এক্স দিয়ে দেবো, মানে ইজ নট এ নাম্বার, এটা যদি নাম্বার না হয়। তারপরে আমরা আরেকটা যদি চেক বসাইতে চাই, আরেকটা কন্ডিশন খাটাইতে চাই, এখানে এখানে কিন্তু ওয়ার দিয়ে আমরা কন্ডিশন খাটাতে পারবো। এখানে কিন্তু ওয়েট এ মিনিট, সেটা কেন কাজ করতেছে না? আচ্ছা, ওয়ার্ডটা কন্ডিশনাল ওয়ার্ডটা আমরা অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসি, কারণ আমার কিবোর্ডে একটু সমস্যা হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে একটা ওয়ার্ড নিলাম আর কি, এখানে লজিক্যাল ওয়ার্ড যে আছে, মানে ইজ নট এ নাম্বার, তারপরে হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে এক্স হচ্ছে লেস দেন ওয়ান। এখানে যদি আমরা লেস দেন ওয়ান দেই, মানে একের চেয়ে হচ্ছে ছোট হয়, একের চেয়ে ছোট মানে জিরো, জিরো হলেও এটা কাজ করবে না, একের চেয়ে ছোট হলেও কাজ করবে না। আবার এখানে আমরা এই যে ওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে আরেকটা কন্ডিশন আমরা বসাবো, এটা আমরা স্পেস দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। আরেকটা কন্ডিশন ধরেন আমরা দেবো এখানে, আরেকটা কন্ডিশন আমরা দেওয়ার জন্য এখানে হচ্ছে ধরেন এখানে ম্যাক্স একটা নাম্বার দিয়ে দেবো, ম্যাক্স নাম্বার যে সর্বোচ্চ কত পর্যন্ত নাম্বার ইউজ করতে পারবে, তাহলে আমরা এখানে সর্বোচ্চ 20 দিব। তার মানে এক্স, এখানে হচ্ছে এক্স, এখানে হলো গ্রেটার দেন হচ্ছে 20 দিয়ে দিলাম, মানে 20 বছরের হচ্ছে ছোট হইতে, ছোট হলে মানে 20 বছরের যদি বেশি হয়, মানে এক্স এর মান যদি 20 বছরের বেশি হয়, তাহলে হচ্ছে এখানে নট ওকে দেখাবে। কি নট ওকে দেখাবে? এই যে মেসেজটা আছে, মেসেজটাকে যদি আমরা এখানে এনে মেসেজ প্লাস ইকুয়াল, আমরা হচ্ছে প্লাস ইকুয়াল না দিয়ে আমরা এখানে ডিরেক্ট ইকুয়াল দিয়ে দিই, সমস্যা নেই, ইকুয়াল দিয়ে এখানে হচ্ছে আমরা ইনপুট ইজ নট ভ্যালিড, VALID, ভ্যালিড, ইনপুট ইজ নট ভ্যালিড, এই মেসেজটা দেখাবো। যদি নাম্বার না হয় তাহলে আমরা ইনপুট ইজ নট ভ্যালিড দেখাবো, কিংবা হচ্ছে একের চেয়ে যদি মানে কম হয় তাহলে আমরা ইনভ্যালিড মানে নট ভ্যালিড দেখাবো। আবার হচ্ছে এক্স এর মান হচ্ছে 20-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা নট ভ্যালিড দেখাবো। আর তারপরে হচ্ছে আমরা ইউজ দিয়ে দিই, ELSE, ইউজ দিয়ে দিই হচ্ছে এখানে মেসেজের ভ্যালুটা কি দিতে পারি, MESSAGE, মেসেজ ইকুয়াল হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, মেসেজ ইকুয়াল হচ্ছে ইনপুট ইজ ওকে। তো আমরা ইনপুট ইজ ওকে বা হচ্ছে এখানে ভ্যালিডও দিয়ে দিতে পারি, ইনপুট ইজ ধরেন এখানে দিলাম ভ্যালিড। তো এখন এই মেসেজটাকে আমাদের এখন শো করাইতে হবে, কোথায় শো করাবো? এখানে আমরা একটা আইডি নেই, এই আইডির মধ্যে আমরা শো করাবো, এখানে ধরেন একটা পি নামের হচ্ছে এখানে MESS, আচ্ছা এক মিনিট, এটা বাংলা হয়ে গেছে, MESSAGE, মেসেজ, মেসেজ এই পি ট্যাগের মধ্যে হচ্ছে এই মেসেজ নামের আইডিটা আমরা কপি করলাম, এখানে আমরা ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই গেট গেট এলিমেন্ট বাই আইডিটা হচ্ছে আমাদের কি মেসেজ, মেসেজটা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএলের মাধ্যমে আমরা কোনো একটা টেক্সটকে দিতে পারি আর কি, মেসেজ শো করাইতে পারি। তো এটা কি করব, এই যে মেসেজটা আছে এই মেসেজ ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দেব, মেসেজ ভেরিয়েবলটা দিয়ে দিলে এখানে দেখেন যদি এখানে হচ্ছে জিরোর চেয়ে ছোট জিরো হয়, দেখেন জিরো হয়, মানে এখানে আসি আমরা, এই যে এখানে যদি হয় জিরো, ওয়ান হলে ঠিক আছে, ওয়ান হলে ইনপুট ইজ, আচ্ছা এক মিনিট এটা কাজ করতেছে না, ও আচ্ছা আমরা এটাকে তো আমরা হচ্ছে সাবমিট বাটনের মধ্যে কল করাই নাই, এখানে আমরা ওয়ান ক্লিক দিয়ে আমরা কল করিয়ে দেব। আচ্ছা এবার কাজ করবে,
এখন দেখেন এখানে যদি 0 হয় 1 হয় তাহলে এই যে ইনপুট ইজ ভ্যালিড দেখাচ্ছে, আবার যদি 0 হয় তাহলে ইনপুট ইজ নট ভ্যালিড। আবার যদি এখানে হচ্ছে 20-এর উপরে হয়, ধরেন 20 দিলে দেখেন 20 দিলে ইনপুট ইজ ভ্যালিড, 21 হলে কী হবে, 21 হলে ইনপুট ইজ নট ভ্যালিড। আবার যদি এটা নাম্বার না হয়, এখানে যদি আচ্ছা এখানে টেক্সট লেখাই যাচ্ছে না, ধরেন আমরা এখানে টেক্সট দিয়ে দিলাম যে TEXT টেক্সট দিলাম, যে ধরেন ইউজার টেক্সট লিখতে পারবে, তো এর মধ্যে যদি টেক্সট লেখা হয় ইনপুট ইজ নট ভ্যালিড দেখাবে। দেখছেন এখানে যদি ইনপুট ইজ, এখানে কিন্তু নট ভ্যালিড দেখাচ্ছে যে কোনো একটা টেক্সট কেউ শো করবে। এখানে যদি নাম্বার হয় তবেই সে ভ্যালিড দেখাবে ভ্যালিড। আবার যদি এখানে হচ্ছে 21 ইউজ করি, বেশি হয়ে যায় 20-এর তাহলে নট ভ্যালিড, 20-এর কম হলে বা 20 হলে এখানে ভ্যালিড দেখাবে যে ভ্যালিড। তো এইভাবে কিন্তু আমরা আসলে ফর্ম ভ্যালিডেশন করতে পারি। তো ফর্ম ট্যাগ কীভাবে, মানে ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা মানে ফর্ম যে আছে এই ফর্ম দিয়েও কিন্তু আমরা নেভিগেট করতে পারলাম, এর আগে আমরা দেখলাম। আবার আইডি দিয়েও কিন্তু ফর্মের যে নেম আছে এই নেমগুলো দিয়েও কিন্তু এলিমেন্টগুলোকে আমরা ধরতে পারলাম আর কি। তো সেইভাবে আমরা আইডি দিয়েও আমরা ধরতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।